কি হয়েছে রোমিতা কি হয়েছে? আরে আরে কি হয়েছে আমায় বলবে কি হয়েছে? আরে শিবানী আরে শিবানী কি আমি জানি আরে কি হয়েছে? আরে শিবানী কি হয়েছে নাকি রোমিতা? আমি জানি না কি হয়েছে। কি জানি না মানে উনি গেলে ওনারা সব রেখে যেতে পারতো। আমি তাই জন্য ব্যালন দিয়ে হালকা ছাড়াতে গেছিলাম। আমি জানি মা, আমি জানি তুমি একদম ঠিক করেছো। রোমিতার জ্ঞান ফিরছে না কেন? আরোহী ডক্টরকে কল করতে হবে। আরোহী এখন এই গরম দুধটা খাওয়ানো হোক, একটু হাত পা ডলে দিন, তারপরে যদি দেয়ার না ফেরে ডাক্তারকে ফোন করা যাবে। সবটা কি করে গন্ডগোল হয়ে গেল? আমাকে কি করে সব কি গেল? বুঝতে পারছি না, রান্না করে তো তুমি থাকার কথা না, রান্না করতে তুই থাকার কথা। বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না কি করে কি হলো। দিদি দিদি आरू बेटा, तुम ऊपर जाओ, रोमित की तबीयत ठीक हो जाए फिर आना। লজ্জা করে না তোমার? হ্যাঁ, আজ তোমার জন্য আমার ছেলেটা এইভাবে সব খেলো। সামান্য কাজ করার ক্ষমতা নেই তোমার। রান্না করে গেছো, রান্না করছো, সেখানে ওকে ডেকে পাঠিয়েছো। কেন ডেকেছো ওকে? কেন? তিতলির কোনো দোষ নেই ম্যাডাম। রান্নাঘরে তিতলিকে হেল্প করতে আমি আর পিসিমণি গেছিলাম, সেটা রোমিতের থাকার তো কোনো কথা নয়। বিদিশা শোনো, তিতলি রোমিতকে দিয়ে কাজ করাতেই পারে না। ইনফ্যাক্ট আমরা হেল্প করতে চেয়েছিলাম তিতলিকে, তিতলি হেল্প করতে দেয়নি আমাদের। ওহ শিবানী, লিসেন টু মি কেয়ারফুলি। শোনো শোনো শোনো, কই তিতলি বলে মেয়েটা? প্রথমে তো ও আমার ছেলেটার মাথা চিবিয়ে ওকে বিয়ে করেছে, এখন আমার ছেলেটাকে গোলাম বানিয়ে রেখেছে। মামুনি এখন তো কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আগে রোমিতা সুস্থ হওয়াটা প্রয়োজন। তুমি তো শান্ত হও মামুনি, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শোনো শোনো না, শোনো মা, তুমি একমাত্র যে রান্নাঘরে রমিতের সঙ্গে ছিল, তুমি বলতে পারবে কি করে হঠাৎ শখ খেলো? পিসিমানি বিশ্বাস করো, আমি ওকে ডাকিনি, ও নিজের থেকে এসেছিল। আমি তো ওকে শুধু জিজ্ঞেস করলাম তোমার কি মিষ্টি পছন্দ, ও বললো পায়েস। তারপরে আমার ছেলের আগে কখনো এরকম কোনো ক্ষতি হয়নি। তুমি অপয়া, যবে থেকে তুমি আমার ছেলের জীবনে এসেছো, আমার ছেলের জীবনে সবটা তুমি তছনছ করে দিয়েছো। তুমি এ বাড়িতে পা দিয়েছো, সঙ্গে সঙ্গে আমার ছেলেটা এরকম একটা প্রাণঘাতী শখ পেয়েছে। কেন মিথ্যে কথা বলছেন ম্যাডাম? কি বললে তুমি? বললাম কেন মিথ্যে কথাটা বলছেন আপনি? আপনার প্ল্যানিং, আপনার কুকীর্তির দায় আপনি আমার বোনের ঘাড়ে কেন চাপাচ্ছেন? আপনার এতটুকু সৎ সাহস নেই যে সত্যি কথাটা সবার সামনে স্বীকার করবেন যে সমস্ত ঘটনার জন্য আপনি দায়ী? কি বলছেন আপনি আরোহী? ঠিক বলছি মিস্টার রসদরি, রমিতের অবস্থার জন্য ম্যাডাম দায়ী। উনি তিতলিকে শখ খাওয়ানোর জন্য ট্রাই করেছিলেন। কিন্তু ভুলবশত ওনার প্ল্যানিং ফেল করায় শখটা রমিত খায়। ভাববেন না আপনার সমস্ত প্ল্যানিং ফুল প্রুফ, কেউ কিচ্ছু টের পায় না। কি জানেন তো ম্যাডাম, ওভার কনফিডেন্স মানুষকে অনেক সময় ডুবিয়ে দেয়, আর আজও আপনার সাথে সেটাই হয়েছে। ইউ আর জিনিয়াস মম। চলো ব্যবস্থাটা করে ফেলি। আপনার আসল চেহারাটা এবার আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে ম্যাডাম। এত কিছুর পর আপনি এত তাড়াতাড়ি সবটা মেনে নেবেন, এটা তো হতে পারে না। যেখানে আপনি আমাকে এতদিন এই বাড়ির বউ হিসাবে মানতেই পারেননি, সেখানে আমার বোনকে। বেশ, করে নিন, যত খুশি ষড়যন্ত্র করুন, আমিও আমার বোনের পাশে ঢাল হয়ে দাঁড়াবো। আমি তো ভেবেছি খাটে রমিত শুয়ে আছে আর আপনি চুরি করতে ঢুকেছেন, তাই ভুল করে মেরে ফেলেছি আপনাকে। সরি। যেভাবে আজ এসির প্লাগ খুলে রমিতকে ওই ঘরে সরিয়ে দিলাম, ঠিক সেইভাবেই আপনার সব প্ল্যান ভেস্তে দেবো ম্যাডাম। আজ এই না ফ্রিজে হাত দেবে সঙ্গে সঙ্গে এমন শখ খাবে। আমি ভাবতে পারিনি কারোর প্রতি ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য আপনি এতটা নিচে নামতে পারেন ম্যাডাম। আর আমি মিথ্যে কথা বলছি, মিথ্যে কথা বলছি। আমি বিশ্বাস করো, আমি সব কিছু করিনি। আমি কেন করবো সব? হ্যাঁ, আমি কেন শুধু তুমি এটাকে শখ খাওয়াতে যাবো? আমি কেন? তাহলে সত্যিটা কি মম? রমি বেটা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, ভালো আছিস তো বাবা? আচ্ছা তুই বলতো তোর মম কি এত নিচ? হ্যাঁ, আর ওই মেয়েটাকে তুমি বাধ্য হয়ে মেনে নিয়েছি বেটা। হ্যাঁ, তাহলে ওকে কেন আমি মেনে নিয়েছিলেন? তাই নাকি ম্যাডাম? তাহলে কেন তিতলিকে অপয়া প্রমাণ করেছেন? আপনি ডেলিভারলি রমিতার ঘরে পাঠানোর প্ল্যান করেছিলেন, বলুন, উত্তর দিন।
তিতলির পায়ে ভারী গ্লাস ফেলে কেন ওর ভাত কাপড় থালা আপনি ফেলতে গেছিলেন বলুন? এনাফ এনাফ আরোহী। আর নয় আরোহী, আর একটা কথা নয়, মামুনির এগেনস্টে আর একটা কথাও শুনতে আমি রাজি নই। দেখেছিস দেখেছিস অনি বেটা, আর আমি কিভাবে কিভাবে আমাকে দোষারোপ করছে। আসলে আসলে মানে আমাকে একদম সহ্য করতে পারি না, আমাকে জানা তাই বলে দোষারোপ করছে, যা ইচ্ছে তাই বলছে। আপনি যা যা বলেছেন মামুনিকে, তার জন্য এক্ষুনি আপনাকে মামুনির কাছে ক্ষমা চাইতে হবে। মামুনির পা ধরে ক্ষমা চান আপনি। না মিস্টার রায়চৌধুরী, যে অন্যায় আমি করিনি তার জন্য ক্ষমা আমি কোনোদিন চাইব না। যে অন্যায় করেছে সে ক্ষমা চাইবে। আরোহী আপনি অনি বেটা, আমার মনে হয় আরোহীকে বললে তো। অনি আজ পর্যন্ত আরোহী কোনোদিন না জেনে কোনো অবান্তর কথা বলেনি, তাহলে আজকেই বা কেন বলবে? নিশ্চয়ই ও যা দেখেছে যা শুনেছে সবটা সত্যি। উজ্জ্বল, উজ্জ্বল, আজ আরোহীর কথা শুনে তুমি আমাকে, প্লিজ উজ্জ্বল এতগুলো বছর আমার সঙ্গে সংসার করতে আমাকে চেনো না তুমি? ভুল চিনেছে আপনাকে, এতগুলো বছর সংসার করার পর ভুল চিনেছে আপনাকে। কারণ আপনার মধ্যে একটা অদ্ভুত প্রতিশোধ স্প্রিয়া, একটা স্বার্থপরতা আছে ম্যাডাম, যেটা আমরা কেউ দেখেও দেখতে পাইনি। আপনি না একজন মা, আপনি একজন মা হয়ে নিজের সন্তানের ক্ষতি কি করে করতে, নিজের সংসারের ক্ষতি কি করে করতে পারলেন আপনি? আরোহী, আপনি তখন থেকে আমার মামুনিকে যা নয় তাই বলে যাচ্ছেন। কোন সাহসে বলছেন আপনি আমার মা স্বার্থপর? আপনার মামুনি যদি আমরা বোনের ক্ষতি করতে না চেতেন তাহলে আমি সাহস জোগাতে পারতাম না মিস্টার রয় চৌধুরী। আপনি প্রমাণ চাইছেন না? বিদিশা রয় চৌধুরীর আসল চেহারাটা তুলে ধরার মতো যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে, দেখবেন আপনি। দাঁড়ান, মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে, সব মিথ্যে কথা বলছে। দর্শনা বিশ্বাস করো, মিথ্যে কথা বলছে। আসলে আসলে আমি তো ওর বোনকে মেনে নিইনি, তা বদলে নিচ্ছে, বদলে নিচ্ছে। না ম্যাডাম, আমার দিদিয়া এরকম কখনো করতে পারে না। এই, তুমি একটা কথা বলবে না, চুপ। অনেক অনেক তুই বল, তুই তোর মামুনিকে চিনিস না বেটা? হ্যাঁ, এতগুলো বছর ধরে আমি তোকে আর এই পরিবারটাকে আগলে রেখেছি, বুকে করে তোকে মানুষ করেছি বেটা। তোর বিশ্বাস হয় তোর মামুনি এত বড় ষড়যন্ত্র করতে পারে বেটা? না মামুনি, আমি এসব বিশ্বাস করি না মামুনি। এটা ষড়যন্ত্র না তো কি ম্যাডাম? ওই আরোহীর কোনো চালাকি আর চলবে না। এবার আমি আমার ব্রহ্মাস্ত্রটা ব্যবহার করব, যাতে উনি কেন এইবারে সববার চোখের মনে হয়ে উঠবে আমার ম্যান্ডি। আই প্রমিস। কি করবে আন্টি? আমার আরো সোনা, আমার আসল তুরুপের তাস, আমার আরো সোনাকে ইউজ করব। মিথ্যে কথা বলছে, সব মিথ্যে কথা বলছে, সব মিথ্যে কথা। এগুলো সব ম্যান্ডি সাজিয়েছিল আমার বিরুদ্ধে ব্যবহার করবে বলে। উজ্জ্বল উজ্জ্বল এগুলো দিয়ে ওকে ব্ল্যাকমেল করতো, আজ ও হাতে পেয়েছে এগুলো, তাই ওগুলো আমার আগেন্স্ট ইউজ করছে। এগুলো সব কত মিথ্যে কথা বলবেন ম্যাডাম, আর কত মিথ্যে বলবেন আপনি? আরোকে আপনি কিডন্যাপ করিয়েছিলেন, রিদিমাকে ডিভোর্স পেপারটা মিস্টার রয় চৌধুরী ঘর থেকে চুরি করে আপনি দিয়েছেন। এটা মিথ্যে নয়, মিথ্যে। এই রে, আরোহী যদি এবার আমার নামটাও বলে দেয়। একা মম তো না, আমি আর রিয়াঙ্কাও তো এসবের সাথে জড়িত ছিলাম। সব মিথ্যে কথা। আমি কেন নেবো ডিভোর্স পেপার? হ্যাঁ, তোমরা বলো আমি ডিভোর্স পেপার কেন নেবো? আমি চুরি করবো? হ্যাঁ, হাউ ডেয়ার শি টক লাইক দ্যাট? আমি কোনোদিন কখনো কারো ঘরে কেউ না থাকলে আমি সে ঘরে যাই না। এভরিবডি নোজ দ্যাট। তাই নাকি ম্যাডাম? তাহলে সেদিন যখন নিচে আমরা সবাই মিলে ক্যারাম খেলছিলাম, আপনি মিস্টার রয় চৌধুরীর আলমারি থেকে পেপারটা চুরি করেননি, তাই তো? আরোহী, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? তখন থেকে আপনি আমরা মামুনিকে যা নয় তাই বলে যাচ্ছেন। হ্যাভ ইউ লস্ট ইওর মাইন্ড? এত অবাক কেন হচ্ছিস অনি? যে আরুর মতন একটা ওইটুকু বাচ্চাকে কিডন্যাপ করাতে পারে সে তো সব করতে পারে। আর এটা তো আমরা সবাই জানি যে অনি আর আরোহীর সম্পর্কটা বিদিশা কোনোদিনই মেনে নিতে পারেনি। সো দিস ইজ অবভিয়াস যে বিদিশা এগুলো করেছে। আমি একটাও মিথ্যে কথা বলছি না। আমি তো ভেবেছিলাম আপনি মিস্টার রয় চৌধুরীকে ভালোবাসেন ম্যাডাম, আপনি এই পরিবারটাকে খুব ভালোবাসেন, তাই হয়তো আপনার আমাকে মেনে নিতে অসুবিধা হচ্ছিল, কিন্তু নয়। আমি যেদিন প্রভাস আর মিশকাত থেকে সত্যিটা জানতে পারি রিদিমার ব্যাপারে, সেদিন আমি শকড হই। কেন জানেন ম্যাডাম? কারণ আপনি এই বাড়ির ঠাকুর ঘরে আমাকে উল্টো কথা বলেছিলেন রিদিমার ব্যাপারে। ইয়েস,
শুধুমাত্র আপনার কথায়। প্রথমে ম্যান্ডি, তারপর রিধিমা, এদের দুজনকে আমি এনেছিলাম। ইয়েস, জানেন পিসিমণি, ম্যান্ডির ফোনে অডিওটা শোনার পর থেকে আমি সত্যি বিশ্বাস করতে পারিনি উনি এত কিছু করতে পারেন। কিন্তু প্রমাণ হয়ে গেছে উনি সত্যি অনেক কিছু করতে পারেন, অনেক নিচে নামতে পারেন। আর তারপর থেকে আমি ওনার ওপর নজর রাখি। আপনার বিরুদ্ধে আরো অনেক এভিডেন্স আমার হাতে আসে। প্রথম প্রমাণটা পাই আমি থানায় গিয়ে। রিধিমার নাম্বার থেকে কোন কোন নাম্বারে ফোন গেছে তার একটা ডেটা লিস্ট আমার চাই। আর হ্যাঁ, রিধিমা হাইয়েস্ট যে নাম্বারে কল করেছে সেটা আমাকে একটু দেখে বলুন তো। আচ্ছা, ওকে, রাখুন। দেখুন, একটা নাম্বারে কিন্তু উনি বেশ কয়েকবার ফোন করেছেন, আর নাম্বারটা হলো 731045। স্যার, এই যে রিধিমা সেনের কল লগের ডিটেলস। দেন। স্যার আমি একবার প্লিজ দেখতে পারি? Sure. এটা তো মামুনির নাম্বার। আরও জন্মদিনের আগেই তো কথা হয়েছে। তার মানে রিধিমা বাড়ি থেকে চলে যাওয়ার পরও ম্যাডাম রিধিমার সাথে যোগাযোগ রেখেছিলেন। তাহলে কি ডিভোর্স পেপারটা দেওয়ার জন্যই? আপনি কি বলছেন? অফিসার, আমার মন বলছে আমাদের চোখের আড়ালে একটা বড় খেলা চলছে। অফিসার, একটা রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ একবার আমাকে ভিজিটার্স লিস্ট দেখাতে পারবেন? হ্যাঁ, ডেফিনেটলি। এই তো, এইটা এখানে তো মামুনির নাম এন্ট্রি করা আছে। রিধিমার সাথে দেখানোর ডেটটা দেখি। তার মানে শিবরাত্রির দিন ম্যাডাম রিধিমার সাথে দেখা করতে এসেছিলেন, আর ওই দিনে অভিরূপের জামিন হয়েছে। তার মানে কি ম্যাডামই একটা। আর সত্যিটা আপনি চাইলেও ডিনাই করতে পারবেন না ম্যাডাম, কারণ রেজিস্টারের ছবি আমার কাছে আছে, সেখানে জলজল করছে আপনার সিগনেচার। দেখুন। আর শুধু এইটুকুই নয় ম্যাডাম, আপনি রিধিমার সঙ্গে যোগাযোগ করে ঠিক কি করতে চাইছেন তারও প্রুফ আমার কাছে আছে। স্যারের যিনি ড্রাইভার, যেই গাড়িটা আপনিও ইউজ করেন, তার ড্রাইভার পলাশদার সাথেও আমি যোগাযোগ রাখি।